কোয়েল পাখিগুলো হঠাৎ করে 90 ভাগ ডিম থেকে মাত্র 20 ভাগ ডিমে কেন চলে আসলো? এটার সমাধানে আমি কি করলাম? হঠাৎ করে ডিম কমে যাওয়ার কারণ কি? আমি কি মেডিসিন ব্যবহার করে আবার 90-95% কীভাবে নিয়ে আসলাম? তাই জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন, আপনারাও আপনার কোয়েল পাখির ডিম প্রোডাকশন ঠিক রাখতে পারবেন সব সময়ের জন্য। আসসালামু আলাইকুম, নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে কথা বলবো হঠাৎ কোয়েল পাখির ডিম কমে যাওয়ার কারণ কি, মানে হঠাৎ কোয়েল পাখি ডিম কমিয়ে দেওয়ার কারণ কি। আপনার ধরেন 100 পাখি আছে, এখান থেকে আপনি রানিং ডিম পাচ্ছিলেন 85-90% কিংবা 95%, হঠাৎ করে আপনি দেখলেন যে 30%, 40%, 20% নেমে আসলো। এটার কারণ কি হতে পারে, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে, বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য। তো যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো এখানে যে ডিম কমে যাওয়ার কারণ কি। তো আপনারা দেখতেছেন এখানে আমার কোয়েল পাখির খাঁচারে দিতেছে। তো এখানে আমারও কিন্তু পাখির মানে ডিম কমে গেছে, কমে গিয়েছিল, তো এখন আবার রানিং ইনশাল্লাহ হইতেছে। তো কেন কমে গেছিলো তার একটা উদাহরণ এই যে মানে খাঁচার কাজ চলতেছে। কেননা আপনারা জানেন, কয়েকদিন আগে 2-3 দিন আগে আপনারা ভিডিও দেখছিলেন, আমার ঘরের কাজ চলতেছিল, খাঁচার কাজ চলতেছিল। তো আসলে যেই জায়গাটায় আমার পাখির খামারটা আগে ছিল, ছোটো খামার ছিল, সেই জায়গায় কিন্তু আমি আরও বড় করে, তো এই দেখতেছেন আপনারা, কিন্তু আমার ঘরের কাজ চলতেছে, ঘরের ফ্লোরটা মানে ফিনিশিং করা হচ্ছে। তো এই পাখির ঘর ভেঙে নতুন করে পাখি আসলে স্থানান্তর করার কারণে কিন্তু ইয়ে হয়েছে। প্রথমে আমি আমার ঘরটা ভাঙছি, তার আগে খাঁচাটা রেডি করছি, রেডি করে ওই খাঁচার মধ্যে আপনার পাখিগুলা রাখছি বাইরে, বাইরে রাখছি, তারপর আবার ঘরটা ভাঙিয়া তারপরে আবার কিন্তু এই খাঁচাটা ঘরে তুলছি। তো এই যে একটা হ্যাসেল, এই যে একটা টানা ফসরা, এই যে একটা মনে করেন না ইয়ের কারণে কিন্তু পাখি ডিম কমিয়ে দিয়েছে আমার যতটুকু ধারণা। এমনিতে কোনো পাখির অসুখ বিসুখ, কোনো ঠান্ডা লাগা, কোনো মানে অন্য কোনো সমস্যা নাই, ঠিক আছে। সিনিয়াল জাপান এ গ্রেডের বাচ্চা লাগলে যোগাযোগ করতে পারেন, বোর্ডিং কমপ্লিট বাচ্চা লাগলে যোগাযোগ করতে পারেন। পাখি এখন আবার ডিম রানিং আসছে। তো আপনাদেরও এরকম হতে পারে যে পাখি হঠাৎ করে ডিম কমিয়ে দেওয়ার কারণ যে পাখি নাড়াচাড়া করা, এক জায়গায় তার এক জায়গায় ক্যারি করা, ঠিক আছে, এই কারণে হতে পারে। আরও কিছু কারণ হতে পারে, যেটা হলো আপনার এখানে ধরেন পাখি ভয় পাইলে, ঠিক আছে, পাখি ভয় পাইলে অনেক সময় এই কারণটা হয়। ধরেন আপনার খামারের আশেপাশে কোনো কোনো কনস্ট্রাকশনের কাজ চলতেছে, কোনো বাড়িঘরের কাজ চলতেছে, ঠিক আছে, তারপরে ওখানে কোনো খেলাধুলা, কোনো ঝগড়াঝাটি, মানে কোনো যে কোনো বিষয়, এটা একটু হঠাৎ করে, মানে আগে ছিল না, যেটা আসলে হঠাৎ করে 2-1 দিন চলতেছে, তো কিংবা 4-5 দিন 5-7 দিন চলতেছে। তো এরকম কিছু হইলে কিন্তু ওখানে পাখি ভয় পায়, ভয় পাইলে পরে তার ডিমের প্রোডাকশনটা হঠাৎ করে নেমে যায়, ঠিক আছে। আরও কিছু বিষয় থাকতে পারে, অনেক সময় ঠান্ডা লাগে, তার জন্য হতে পারে। তো যদি আপনি যেটাই হোক মার করতে পারেন, সেটা কিন্তু আপনি সমাধান করার চেষ্টা করবেন। যেমন ঠান্ডা লাগলে আপনি ঠান্ডার কোর্স করাবেন, অথবা কেন শব্দ হইতেছে, ওই শব্দ যদি আপনার হাতে থাকে, আপনি যদি এটা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে করে নেবেন, ঠিক আছে। তো এই এই বিষয়গুলো খেয়াল করলে কিন্তু আপনার এই সমস্যাটা আশা করি আর হবে না, ঠিক আছে। তারপরেও আরও কিছু সমস্যা হয়ে যায়, যেটা হলো ওটা অবশ্য হুট করে কমে না। যেটা হলো আপনার পাখি যদি ক্যালসিয়াম শর্ট থাকে, তাহলে পাখি আস্তে আস্তে করে ডিম কমিয়ে দেবে। ডিমের সাইজ ছোটো হবে, যে ডিমের কালার, যে পরিমাণ একটা কালার ডিমের খোসার সেটা আসবে না, ঠিক আছে। ডিম ছোটো বড় ফাটবে, তারপরে একটু আঁকা বাঁকা থাকবে, ওটা ক্যালসিয়ামের কোর্স করিয়ে নিলে ইনশাল্লাহ ওগুলো ঠিক হয়ে যাবে। তো হঠাৎ করে কমিয়ে দেওয়ার কারণ আসলে এরকমই। এছাড়া তেমন তারপর অনেক সময় কী হয়, যেটা হলো কৃমির কারণে হতে পারে। কৃমির কোর্স যদি ঠিকঠাক মতো না করান, ঠিক ডোজ মতো না করান, তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে, ঠিক আছে। তো আপনারা আশা করি আপনাদের যে ডিমের প্রোটেকশনগুলো আপনারা ঠিক রাখার জন্য যথাযথ পদক্ষেপ নেবেন, এবং খামার ম্যানেজমেন্ট ঠিক মতো করবেন। বিশেষ করে খাবারও এর একটা জড়িতই আছে। খাবার যদি আপনি ঠিক মতো না দেন পাখিকে, তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে পারেন। যতটুকু খাবার ডিম পাড়া পাখিকে খাওয়ানো দরকার, ঠিক আছে। আমরা জানি যে একটা ডিম পাড়া পাখিকে মোটামুটি 25 গ্রাম খাবার দেওয়া লাগে পার ডে। এটা কেউ 2 ভাগে দেয়, কেউ 3 ভাগে দেয়। তো আপনারা যেভাবেই দেন, ওটা কিন্তু আপনাকে নিশ্চিত করা লাগবে যে আপনি 25% খাবার দিতেছেন, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনারা যদি কন্টিনিউ ঠিক রাখতে পারেন, ইনশাল্লাহ আপনার পাখির প্রোডাকশন ঠিক থাকবে, ডিম প্রোডাকশন ঠিক থাকবে, আপনি পাখি থেকে ভালো ডিম পাবেন।